হ্যালো ফ্রেন্ডস, আশা রাখি সকলে খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে যে পকোড়াটা বানাচ্ছি সেই পকোড়াটা একবার বানিয়ে যদি বাড়িতে খাও তাহলে অন্য কোনো পকোড়া কিন্তু একদমই ভালো লাগবে না। তো চলো, অনেক ভালোবাসা দিয়ে আজকে এই রেসিপি শুরু করলাম। এখানে দেখো ছোট বাটির 1 বাটি মতো নিয়েছি সয়াবিনটাকে গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে আধ ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হবে। তোমরা যে পরিমাণ বানাবে সেই পরিমাণ সয়াবিনটা কমিয়ে বাড়িয়ে নিতেই পারো। তো দেখো, সয়াবিনটাকে নিয়ে আমি উষ্ণ জলে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো ঢাকা দিয়ে। সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। এরকম উষ্ণ গরম জলে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু সয়াবিনটা একদম সফট হয়ে যাবে। তারপরে সফট হয়ে গেলে দেখো, হাত দিয়ে চিপে চিপে জলটাকে বের করে আমি মিক্সিং জারে সয়াবিনগুলোকে নিয়ে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত। আশা রাখি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, এইভাবে সয়াবিনগুলো আমি নিয়ে নিচ্ছি। আর দেখো সয়াবিনগুলো কতটা সফট হয়ে গেছে। পুরো জলটাকে ঝরিয়ে তারপর কিন্তু নিতে হবে, যাতে একটুও জল না থাকে। তো দেখো, পুরো সয়াবিনটাকে নিয়ে নিয়েছি। এবার সয়াবিনটা আর আমি কিন্তু কোনো জল দেব না। এবার মিক্সিং জারে একটুখানি এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এরকমভাবে একটু গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। দেখো, একদম কিন্তু মিহি পেস্ট আমি করিনি। তারপর একটা বোলের মধ্যে একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে আমি নিয়ে নিয়েছি। আর একটা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। তোমরা যেমন ঝাল খাবে তেমনই কিন্তু ঝাল এখানে ব্যবহার করতে পারো। একবার এই পকোড়াটা, সয়াবিনের পকোড়াটা খেয়ে দেখো, আর অন্য কোনো পকোড়া বানাতেই ইচ্ছা করবে না। বারবার মনে হবে এই সয়াবিনের পকোড়াটা বানিয়ে খাই। যেমন মুচমুচে হয় তেমন কিন্তু টেস্টি হয়। একবার আমার কথা মতো এই রেসিপি ফলো করে বাড়িতে সন্ধেবেলা একদিন চটপট বানিয়ে নাও। আর বানাতেও কিন্তু তেমন কিছু লাগে না, আর সময়টাও খুব কম লাগে। মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু এই সয়াবিনের পকোড়া বানিয়ে নিতে পারো। তো আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ। যারা নতুন বন্ধু তাদেরকে বারবার করে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে। দেখো, এখানে গোটা জিরে একটু হাতের মধ্যে ঘষে দিয়ে দিলাম। জানো তো, এই গোটা জিরে যদি তেলে ভাজার পরে যখন মুখে পড়বে না, তখন বেশ ভালো লাগে খেতে। তাই আমি এখানে গোটা জিরেটা দিলাম। এখানে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে সমস্ত মশলাগুলোকে এখানে দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব। আর এখানে দিচ্ছি 2-4 দানা চিনি টেস্টের জন্য। আর আগে দেখেছো যে আমি পেঁয়াজটাকে হাতের সাহায্যে খুব ভালো করে একটু মেখে নিয়েছি। তাহলে কি, পেঁয়াজের যে রসটা, সেই রসটা বেরিয়ে গেলে কিন্তু এই সয়াবিনের পকোড়াটা বেশি ভালো লাগবে খেতে। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে মাখাটা যাতে পারফেক্ট হয় তার জন্য আমি এখানে বেসন অ্যাড করেছি। চাইলে তোমরা ময়দা বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। তো আমার কাছে বেসন ছিল, আমি বেসন এখানে ব্যবহার করেছি। বেশি বেসন আবার দিয়ে দেবে না। এটা হাতে মাখতে মাখতেই বুঝতে পারবে যে কতটা বেসন তোমাদের প্রয়োজন। সেই হিসেবেই বেসনটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। দেখো, বুঝবে কীভাবে যে মাখাটা পারফেক্ট হয়ে গেছে। হাতের সাহায্যে এভাবে মেখে নিয়ে মণ্ড করবে। দেখবে যখন এরকম টাইট মণ্ড তৈরি হচ্ছে তখনই বুঝবে যে এর মাখাটা একদম পারফেক্ট হয়েছে। তো দেখো, এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ছোট ছোট পকোড়া করে, ছোট ছোট বল করে আমি এই সর্ষের তেলের মধ্যে খুব লাল লাল করে ভেজে নেব। যত লাল লাল করে ভাজবে তত কিন্তু মচমচে হবে, আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়। একদিন আমার কথা মতো অবশ্যই কিন্তু বানিয়ে ফেলো।
এই সয়াবিনের পকোড়া। বাইরে থেকে কিনে কেন খাবে? চপ সিঙ্গারা বাড়িতে যদি এরকম টেস্টি খুব কম সময়ে খুব কম উপকরণে এরকম সয়াবিনের পকোড়া বানানো যায় তাহলে কিন্তু একদমই মন্দ হয় না। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর সমস্ত পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আর নতুন বন্ধুদের বারবার করে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে সব বন্ধুরা ভিডিও দেখা শুরু করো। লাইক দিতে তো আর সময় লাগে না বা পয়সাও লাগে না, তাই লাইকটা অবশ্যই দিও। তোমাদের লাইক দেখলে আমার কিন্তু পরবর্তী ভিডিওতে খুব ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতে। তো অবশ্যই লাইক দিও আর প্লিজ করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো, তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সেটা সবার আগে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো রেডি হয়ে গেছে আমার পকোড়া। এটা চায়ের সাথেও খেতে পারো বা সন্ধেবেলা মেয়োনিজ বা সস দিয়েও, টমেটো সস দিয়েও এটা খেতে পারো। দুর্দান্ত লাগে খেতে, যেমন দেখতে হয়েছে তেমনই কিন্তু টেস্টি খেতে। কি কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।